মাছ 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 আসো কোরাল হইছে কোরাল কোরালে জাল দিছি কোরাল বরেলের হইতে পারে আর টারা 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 বন্ধুরা কাজ কিন্তু ঘোড়াইলাই দিছি আমরা কাজ কাজ হইয়ে গেছে আমাকে কোরাল আর একটা কোরাল আর একটা বড়। নমস্কার বন্ধুরা, তো আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত। তো আজকেরা যাচ্ছি মাছ ধরতে, তাও কেডা কেডা আমি আর সাথে আছে হ্যাঁ বন্ধুরা তাপস দা, আমরা দুইজনে যাচ্ছি। তো নালায় নাকি মানে যারা সের আগে আসছিল তো সেটা নাকি অনেক কোরাল মাছ পাইছে। তো আজকেরা আগের সিজন পাইছিল, এই সিজন আমরা প্রথমে যাচ্ছি দেখি আমরা পাই নাকি প্রথমে। হ্যাঁ, তো সের আগের বার কিন্তু ধরা হয়েছিল, তো সেরাও কিন্তু পাইছে। তো আজকের আমরা একটা চেষ্টা করা যাক, যদি কোরাল মাছ পাই তো ভালো কথা, আর যদি না পাই তো হয়তো যা আছে কপালে সেরা তা বগলি তাই তো পিডেলি করবে হ্যাঁ তাইগা পিডামো পরে করবে। তো আমরা কিন্তু ঘরের ধারেই, মানে আমরা যেই জায়গায় বেয়ার দিতাম মানে নালা আটকাইতাম, এই জায়গায় কিন্তু সামনে যে জায়গাটা আছে এই জায়গায় কিন্তু রাজেশদার ঘর। তো এই জায়গাতে আমরা যে বড় নালাটা, এই নালায় কিন্তু আমরা যাচ্ছি। এই নালায় কিন্তু একটু কুমিরের ভয় আছে, আর কিছু না। কুমির রাত্রে দেখাইতেও পারবি, হ্যাঁ যদি কপালে থাকে। কপালে না থাকবে, আমরা ডেলি দেই, কিন্তু ওইটা তো চোখ জ্বলতে হবে, তো দেখা তো লাগবে ওই সেই ওইটা বক দা। ওরে বাবা, বক টক আবার কিন্তু সব কিছু উড়ে যাচ্ছে। তো এখন রাস্তাঘাটে অনেক কিছুই দেখা যাবে, কেন কি এই নালায় আইসি আমরা না হইলেও মানে 1-1.5 বছর হয়ে গেছে ভাই, প্রায়। হ্যাঁ, তো ওরমই হবে। তো এখন বেরোয় গেছি, তো আবার দেখাচ্ছি একটু পরেই। তো আমরা বাইরে থেকে কিছু কিছু দেখাই থাকবো, তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। তো সাথে আসি, তাই তো বন্ধুরা সাথে থাকো। ওকে, তো চলো। ওরা মাছ পাইছো? তো বন্ধুরা সামনে দিয়ে কিন্তু একটা ডুঙ্গি আইছে। কি পাইছো? এ কোরাল পাইছো? হ্যাঁ কোরাল পাইছো? কি মাছ পাইছো? চেনাপুটি। চেনাপুটি চেনাপুটি আমাকে দেবে এখন। আচ্ছা, তারপর আমরাও ধরবো ভাই। চেনাপুটি। আমরা কি চেনাপুটি ধরবো? না না, দেখা যাক আছে যন্ত্র যা আছে কবে। হ্যাঁ যন্ত্র এই দেখো, এই একটা জাল আর এই একটা জাল। কেন কি যাওয়ার সময় আমরা ওখানে কথাবার্তা কইতে পারতেছি, কেন কি আমরা আজকে মেশিন ডুঙ্গিতে যাচ্ছি না, তাই তো। তো আজকে আমরা যাচ্ছি হালিশ ডুঙ্গিতে, আমার হাতে মেশিন, হাতে মেশিন। তো এইটা হচ্ছে দশাতপুর ভাড়ানি, আমরা যে মানে লোকাল ভাষায় কই ভাড়ানি। ও জোর লাগাকে হাইসা, ও ঠিক আছে, ভালো হলে ঠিক হয়ে যাবে ভাই, কোনো অসুবিধা নেই। হাওয়া বাইরে যাচ্ছে। হাওয়া কোথায় দেয় ভাই, হাওয়া কোথায় দেয়? ওই মানে তাই তো বন্ধুরা, তোমরা বুঝে নাও কিন্তু হাওয়া না থাক, আর কইলাম না, বেশি কইলে বুঝতে যাবে। ইয়াস, তো এইটা হইলো দশাতপুর, মানে দশাতপুরের যে নালাটা সেটা দিয়ে আমরা একটা ভাড়া নিই। কেন কি এই পাশে শর্টকাট হয়, এই পাশে এই পিছনে দেখতে পারতেছো এই একটা নালা, আর এই যে নালাটা এটা একটু ডেঞ্জারাস। কেন কি সারা বাড়ি গাছ পাছ ফেলানো, দেখতে পারতেছো সামনে কি অবস্থা। এই ব্রো ব্রো, আস্তে 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 আস্তে। তো এই পেজ দিন, এই পেজ দিন, এই পেজ দিন, এই পেজ দিন। তো জেরোমি করছিলাম, কেন কি এটা একটু মানে অসুবিধা আছে, তো সেই জন্য। কেন কি এই নালাটা একটু শর্টকাট হয়, আর ওই পাশে যে নালাটা দেখাচ্ছিলাম নালাটাতে গেলে 1 ঘন্টা লাগবে, আর এইটা দিয়ে গেলে 10 মিনিট বের হয়ে যাবে। তো 50 মিনিট শর্টকাট, তো 50 মিনিট। তো ঠিক আছে, এবার বাইরেই, কেন কি একা একা সামনে একটু সাপোর্ট দেওয়া দরকার, ঠিক আছে। হ্যাঁ শোত আছে। তো বন্ধুরা আমাকে যেরকম এই যে ভাড়ানিটা দেখো কিরকম নালা পাতলা, এই ভিতর দিয়ে আমাকে ডুঙ্গি নিয়ে আসতেছিলাম। তো সের ভিতরেই কিন্তু টাকা পেয়ে গেলাম, টাকা ডলার ডলার পাই গেলাম, ডলার। তো ডলারটা কি সেটা এখনই দেখাবো। তো আসো ব্রো, উঠাই নাও তুমি। ডলার হইল দেহ দেহি, ডলার আমরা পাইছি। এই দাও, এক গুচ্ছা সুপারি পেয়ে গেলাম। এই নিতেই হবে, কোনো ভেজাল নাই। ওই একটা 3 টাকা বে, 3 টাকা 200 পিস আছে, 600 টাকা তো হয়ে গেছে। দেয়া হোক, কতগুলো সুপারি পেলাম। ওই একটা যাই 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 যাই, এদের পাও দিয়ে আনতে পারবো আমি? ও কোশিস, যাই না। ওই যে আরো রয়েছে, ওই পাশে আরো রয়েছে, যাই পড়িস না। না না ব্যাস
এই জায়গায় শিকড় করে দাঁড়াই দেখিস ডুঙ্গিতে আবার চলে ঠলি না তাই হ্যাঁ সুপারি পেয়ে গেলাম জানি না কাগো বাড়ির বাগিচা ওই দেখ ওই যে দুটো তিনটা এই পেশা নাই না এই পেশা নাই কেউ দেখে না মরে গেল থাকতো না হয় কেউ দেখে না কেউ হয়ে পড়ে না সবাই এদিক দিয়ে আইছে না তো সেজন্যই মনে পড়ে নাই ব্যাস আমরা দেখি সব দিকে আজকে কাজ করতেছি ভাই এ ডুঙ্গি তো ঠিক আছে মুন্ডি ঘুরে যাবে নাকি ঘুরে গেলে ঘুরে যাক ভালো হবে তাই পোঙ্গায় বসা লাগবে না তো বইটাটা আমাদের আসবে এই পিসি ঠিক আছে আইতে ব্যাস কামাই হয়ে গেছে কামাই গাছে বাজে গেল তো বন্ধুরা হঠাৎ যাইতে যাইতে মেলাগুলো সুপারি পেয়ে গেলাম পার পিস 3 টাকা কইরা না হলেও 150 দিয়ে 200 150 সুপারি তো হবেই না 200 হয়ে যাবে একটা 2 টাকা করে পিস হইলো 400 টাকা 400 টাকা আসতে না আসতে 400 টাকা কিন্তু কামাই হয়ে গেল আর রাস্তাঘাটে যদি আরো কপালে যদি থাইকেই থাকে তো হয়তো কি যাওয়াই কি বাগিচাতে তুলে দিলে নালায় না হইতে পারে ভাই কিরকম সুপারি পাইয়ে গেলাম আরে এরকম হইতে পারে না কেউ নালার সাথে গাছ ছিল হ্যাঁ আসছে নালার ভিতরে পড়ে গেছে নালার ভিতরে পড়ে গেছে আর নামে নাই হ্যাঁ ঠিক কথা কইছি একদম ঠিক এইটা সত্যি কথা হইতে পারে আরে সোনাদা কাটছে দেখিস নাই দেখ হ্যাঁ ছোরা কাটছে নালার ভিতরে পড়ছে ওরা কুমিরের আরে থাক এক ছড়া গেছে তো সেখানে অনেক বড় বাগিছে বুঝলিস সেজন্য তো বন্ধুরা আমরা কিন্তু জায়গা মতো পৌঁছেই গেছি যে জায়গা দিয়ে জাল দেবো সেই পাশে কিন্তু এই যে বাল্লি এদিকে কিন্তু চর আর ওই পাশে একটা ডুঙ্গি কিন্তু বসা আছে যে প্লাস্টিক ফেলে বসি পাচ্ছে তাই তো আর এদিকে তাপস ভাই সব রেডি করতেছে যে আমরা জাল এখনই ফেলান শুরু করব সেই প্ল্যানিং ভাই মাছ যেন হবে আজকে থুরি দিয়ে হেলাবো একদম থু 4-5টা থু দিয়ে হেলাবো হবে মাছ হবে মাছ কেন মাছ ধরার জন্য আইছি মাছ যদি না হয় তো কেমন কি হবে কি কো একদম তো এখন ফেলান শুরু করে দেবো হ্যাঁ সন্দেহ হয়ে যাবে না পরে ওকে দেখা যাবে না কিছু তো ঠিক আছে আমরা জাল ফেলান শুরু করি অবশ্যই ওকে তারপরে দেখাচ্ছি তো সাথে দাও আর দেখতে দাও তো বন্ধুরা অন্ধকার প্রায় হয়ে গেছে কেন কি এদিকে দেখাইলে পরে আমার কালা দেখাচ্ছে এমনিতে জন্মদিই কালা কোনো অসুবিধা নেই তো এই জাল ফেলানোর সময় মেন কথা কি একটা জাল ফেলানোর সময় আমরা দেখাইতে পারিনি কেন কি ওই সময়টা দুজন একদম ধূপধাপ কাজ থাকবে ধর তক্তা মার পেরে যেরকম হয় না সেরকমই হয় জল স্পিড তাই না জাল ডাক কিরম হয়ে গেছে হ্যাঁ জাল কিন্তু আমরা সিধে ফেলে যাইছি এদিক দিয়ে আর জাল কিন্তু এরকম ভাবে ধনুষের মতো এরকম বেহা তেরা হয়ে গেছে তো এই এক পাশে থাকবে না ভাই হ্যাঁ তো এই জাল উপরে উঠে দেবো ওকে ডান তো ঠিক আছে একটু জলদিবাজি হচ্ছে তো জানি না কিরম হচ্ছে কিনা তো দেখা যাক হবে সব আসো ময়দানে খেলা হবে তো চলো আবার দেখাচ্ছে একটু পরে কি এই খারে ও সরি ভাবছিলাম একটু পরে দেখা হবে কিন্তু না এখনো কাজটা পুরো হোক উঠছে সামনের দিকে একটু ঠেলা দিয়ে না পিছন হয়েছে ওইটা ওকে বাইকে দেবো ওই গোড়াটা হ্যাঁ ঠিক আছে তো সাথে থাও এই জালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো আবার দেখাচ্ছি এরপরে আরেকটা জাল আছে তো বন্ধুরা আমরা কিন্তু সেকেন্ড জালের ধারে পৌঁছে গেছি যে আমরা জাল মানে এখন বাঁধা হয়ে গেছে সরি এই যে গাছে এই যে আমরা কিন্তু সেকেন্ড জাল বানিয়ে দিয়েছি এখনই বেরোচ্ছি মানে জালটা পুরোপুরি কমপ্লিট করার জন্য হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মায়ের দিয়ে দিচ্ছে তো ঠিক আছে এবার আমরা জালটা ফেলাইনি কেন কি দুইজন লাগবেই আর নয় তো হবে না তো আবার জালটা বাঁধা হোক তারপরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা অন্ধকারের ভিতরে কথা কওয়া লাগতেছে আমাকে জাল কিন্তু দেওয়া কমপ্লিট 2 নম্বর জাল জানি না দেখতে পারতেছো কিনা এই কিন্তু জল আর এই কিন্তু আমাকে জাল এই যে ভাষাগুলো যাচ্ছে এই কিন্তু জাল হয় তো এবার সারলে হয় ঠিক আছে না এবার হ্যাঁ ব্রো বাস এখনই কোরাল বাজবে এখনই বাজবে জাল তো এরকম বাইশে রয়েছে জলের উপরে
ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আবার দেখাবো, জাল উঠানোর সময় দেখাবো একবারে। একদম। সের আগেও আবার কিছু আছে, সেটা এখনই কব না, সেটা শয়তানি প্ল্যান সেটা আছে। একটু শয়তানি প্ল্যান আছে। তো আমাকে জাল টাল ফেলানো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন চুপচাপ নালার ভিতরে বসে রয়েছি। চারিপাশে দেখতেছো জল, কিন্তু চারিপাশে জল। আমরা এখন নালার মাঝখানে বসা, আর তাপস ভাই দিয়ে কিন্তু ভাত খাচ্ছে। কেন কি ওর সন্ধ্যার সময় একবার ভাত খাওয়া লাগে, 6টা বাজে, 6টা বাজলেই ওর খাওয়া লাগবে। আর পাশে ডিম বাতি, এটা ডিবরি বাতি, মানে হালিশ ডুঙ্গিতে আসলে পরে, রাত্রেবেলা আসলে পরে একটা মজাই আলাদা। সেই সব, হ্যাঁ সেই সব কিন্তু আমরা আগে করতাম, হালিশ ডুঙ্গিতে সময় আসতাম। এখন তো মেশিন ডুঙ্গি আছে, বটবট করে স্টার্ট দাও আর বুড় করে চলে যাওয়া জায়গা মতো এই প্লাস্টিক ফেলে বসতাম। হ্যাঁ সেই হয়। তো পাশে কিন্তু সেই নৌকোটা এখনও আছে, কিন্তু এখন সেটা তো অন্ধকারের ভিতরে দেখাইতে পারতেছি না। আর সূর্য কিন্তু ডুবে গেছে, এখন মোটামুটি 6টা বাজে গেছে না। তো এরপরে মানে এখন কব না, যে সময় শুরু করব সেটা সে পরেই দেখাবো। কেন কি আমাকে অন্য একটা কাজ আছে, তো সেই কাজটাও করব। তো এখন একটু সময় মানে বসে থাকি নালার ভিতরে, কেন কি জোয়ার এখনও আসে নাই। জোয়ার যে সময়টা আসবে সেই সময়টাই মাছ বাঁচবে। তো আমাকে যা এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকা লাগবে। তো বসে বসে এখন বাইরের মানে কামড় খাই। জাসমিন তেল নিয়ে আইছি, আবার দুইজনে মাইকে টেকে বই রইলাম, সরি রইলি কেন। তো বন্ধুরা টাইম তো অনেকই হয়ে গেছে, জায়গা মতো দিয়ে সব কিছু দেখাইতে পারিনি। কেন কি আমরা যে জিনিসটা কইছিলাম যে একটু অন্য কোনো কাজ আছে, তো সেই কাজটা হইল যে কাঁকড়া ধরা। তো আমরা এখন খাড়ির ভিতরে, কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছ ম্যাংগ্রোভ, চারিপাশে একদম। এদিকে ম্যাংগ্রোভ, এই যে তারপর বসে রয়েছে এই পাশে ম্যাংগ্রোভ। আমরা ছোট্ট নালা ভিতরে ঢুকছি, ঢুকে অমনি কাঁকড়া পাইছি। দেখো এই হইলো কাঁকড়া, 1টা 2টা 3টা কাঁকড়া পাইছি। তো আরো পাবো, ট্রাই করতেছি আমরা একদম। কেন কি আমাকে জালের জন্য এখন জাল টানার সময় হয় না, অনেক টাইম আছে। আমরা খালি বসে কেন থাকবো, এর জন্য ট্রাই করতেছি কি পাওয়া যায়, কিছু করা যায় নাকি। একদম। তো ঠিক আছে, বাইরের দিকে যাই, আরো অন্য দেখা যাক, যদি কাঁকড়া হয় তাহলেই দেখাবো। ঠিক আছে, তো চলো বেরোচ্ছি আবার বাইরের দিকে। তো বন্ধুরা অনেক কষ্ট করছি, কিন্তু অনেক কষ্ট করার পর ওই 3টা কাঁকড়াই পাইছি। সের উপর আর কাঁকড়া টাকড়া পাই নেই। আমরা ট্রাই চালু, এখনও ট্রাই চলতেছে, তাই তো। দেখা যাক যে কি পাই কি না। এখনও তো কি কব, আর কপালটাই ফুডা মনে হচ্ছে। সেই 3টা কাঁকড়া পাইছি, এখনও পাশ দেখতে দেখতে আমরা যাবো। আরও এখন রাতের পর পড়ে রয়েছে, এখনও জাল টানা বাকি রয়েছে। জাল টানার পরে কি মাছ পাবো কি না সেটাও বরাবর দেখাবো। আর সের পরে আমরা যে সময় ঘরের দিকে যাব, সেই সময় কিন্তু কাঁকড়া ধরতেই যাব, বিনা তো ধরে যাবো না ভাই, কষ্ট করে আইছি যখন তো পিটালি ওরবে, হ্যাঁ পিটালি হবে, কিছু না কিছু তো করেই যাবো, তাই তো না। বাপ কাকুরা কবে তোরা কি করতে যাও যে নালা বইটা মারলে কি খালি মাছ পাওয়া যাবে? 100 বার। তো আসো ময়দানে, আসো সবাই ময়দানে চলে আসো। আর যদি এখন রাতের বেলা যদি কারোর খিদে লাগে তবে ভাতটাত খাই নাও। আর যদি ইচ্ছা করলে তাও আসো, ওপরে উড়বে হাওয়ায়। আর নাই তো একটু চাটা খাই নাও, কোনো অসুবিধা নেই। আমাদের তো চা খাওয়ার কোনো অপশন নাই, আর না তো আমরাও চাটা খাই নিতাম। আমাদের ডিবরি বাতি আছে, খালি ডিবরি বাতি আছে, দেখো ডিম ভাবে জ্বলতেই আছে বিন্দাস। এ তারপর ড্রাইভার তো ঠিক না, দেখো বন্ধুরা এই দেখো এই একটা কাণ্ড করছে ড্রাইভার, দেখো এই খাড়ির মধ্যে কিন্তু রুই দিল। ঠিক আছে ভাই, বাড়ির দিকে নে জোয়ার হয়ে গেছে না ফেরে? না জোয়ার হয়নি, আমরা একটা আধা ঘন্টা পরে জাল উঠলে হবে না? আধা ঘন্টা 45 মিনিট লাগবে এখন। ওকে, তো ঠিক আছে। তো দেই টাইম হইলে পরে জাল উঠাবো, সের আগে আমরা একটু কাঁকড়া টাকড়া ধরি। ওই 3টা কাঁকড়া তো পাইছি, কমসে কম আরও যদি 1.5-2 কেজি 1 কেজি প্ল্যান রয়েছে। মানে আমরা যে সময় ঘর দিয়ে আইছিলাম সেই সময় ভাবছিলাম যে 2 কেজি কাঁকড়া পাইলেও কমসে কম হয়ে যাবে। 1 কেজি প্ল্যান, তো এখন আস্তে আস্তে অল্পর দিকে আইছে, মানে আমরা এখন প্ল্যান রয়েছে 1 কেজি পাইলেও হবে। তো ঠিক আছে, এরকম হাসি মজাক তো চলতেই থাকবে। তো আবার দেখাচ্ছি একটু পরেই। তো বন্ধুরা টাইম কিন্তু আমাকে হয়ে গেল, এখন মোটামুটি রাত্রেবেলা না হইলেও একটা 10টা বাজে গেছে, 10টা 10:30 প্রায় হইতে গেল। তো এখন যাব আমরা সিধা জাল টানতে। তো অনেকদিন যেরকম কালকে রাত্রেবেলা কিন্তু সেরকম ঠান্ডা পড়ে না, পরশুও পড়ে না। তো আজকেরও ঠান্ডা পড়তেছে, নালায় রয়েছি তো সেজন্য কানে কনে গামছা গুমছা বাইন্দা একদম রেডি। আর তাপসে দাও আমি তো বোটাটা বড় আর বাতির সাইডে ও একটু পর ওই বাতি দিয়ে একটু গরম নেয়। হ্যাঁ ভেরি চালাক হ্যাঁ ব্রো, ভেরি চালাক হ্যাঁ। আমার না আলুর মতো ঠান্ডা হয়ে গেছে, বাড়ি যে জ্যাকেটটা ধইরেও আনি নেই।
কালকে ওইটাই ঠান্ডা তো। পড়ে নাই। কালকে ঠান্ডা পড়ে না, পরশু ঠান্ডা পড়ে না, তো সেই হিসাবেই ভাবছি যে আজকেও ঠান্ডা পড়বে না। তো আমার সাথে দুইটা কাকুর সাথেও দেখা হয়েছিল, কাকুরা কয় আজকে ঠান্ডা পড়ছে, সেই কথা কাকুরা বাড়ি চলে গেছে। কাকুরা বাড়ি চলে গেছে। এখন যাবো আমরা কোথায়? সিধা জালের ধারে। আমার এই সেটা। কি হয়, হবে হবে ভাই হবে। হইলে তো ভালো কথা, নাই ঠান্ডা, ওরে বাবা ঠান্ডায় আর জামা প্যান্ট ভিজে যাবে, কিরকম মজা লাগবে ক। এখন যদি নালাবিতে যদি পইরে যায় ভাই, ঠিক আছে, পইরে যদি উড্ডা ধর 5 মিনিট বইরেছি, দেখছিস না বিলেই পড়ার সাথে কিরকম হ্যাঁ লাভ দেয় ওরমি, হ্যাঁ ওরমি ছেঁচড়ি ছেঁচড়ি করবে, স্যাঁতসেঁতে খালি হয়ে উঠে ভাই। দাঁতের সাথে দাঁতে বাড়ি খাবে বুঝিস, ওরম হয়, ওরম হবে হবে, কোনো অসুবিধা নেই। বললে তুই ফেলবি না 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 না, এখন ভেজাই যাবে না, জলে আর পাড়াই দেওয়া যাবে না, বিলকুল বি না। এমনিতেই ভালোই ঠান্ডা পড়ছে, ভালো না ভালোই মেলা ভালো মানে ভালোই, নালায় এখনো মানে আমাকে জাল মোটামুটি টানার সময় হয়ে গেছে, কারণ কি জলে শোত হয়ে গেছে। তো এখন জাল না টানলে আবার পরে কাঁচরা দেবে জালে, তো সেজন্য ঠিক আছে। এখন আমরা জায়গা মতো যাই, আগে জাল টানা শুরু করি, তারপরে দেখাচ্ছি। তো সাথে থাও আর দেখতে দাও। দেখতে থাও। তো বন্ধুরা আমরা কিন্তু জালের ধারে পৌঁছে গেলাম, এবার জাল টানা শুরু। আমাকে বাবা ভূমিকম্পের মতো ঠান্ডা লাগছে, ঠান্ডা জাল লাগছে, প্রকাশ তো গামছা পরে দিয়েছি বেড়েছে। ও হয়, এখন দেখা যাক যে জালে কি পড়ছে। জালে গাছ বাজছে মানে গাছ বলছে রে। আরামসে আরামসে, বইটা পরে পরে বাইকে দেবো আরামসে। সবাই কিন্তু ঠান্ডায় কাঁপে, মানে নালার ভিতরে। আপনি তুই যা হ্যাঁ আমরা দুইজনই তো রয়েছি, সবাই আর কি কব। কোরালে জলকে উঠে যায় রে, এই তো মনে হয় বইটা মারা লাগবে না, না মরলেও হবে না, কব না। ঠিক আছে, একদম ফটাফট। যা ঠান্ডা লাগছে, বাড়ি থাকলে কিন্তু এরম ঠান্ডা কিন্তু বোধ হয় না। হ্যাঁ এখনই কিন্তু বেশি এরম এরম লাগতেছে একদম। হ্যাঁ হবে হবে, জোর লাগা। ও মাছ 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 মাছ, আসো কোরাল হইছে, কোরাল, কোরালে জাল দিছি, কোরাল বরেলের হইতে পারে। আসো ময়দানে, হাতে তালি ভাই, হাত মার, ইয়াস, আরেকবার 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 আরেকবার, ইয়া, আসো আসো, কোরাল কোরাল, বাস কোরালে জাল দিছি, কোরাল হবে না এরকম হইতে পারে কি ব্রো? একদম আসো ময়দানে, খেলা শুরু। দাঁড়াই দেখ, লোক লোক পাগল হয়ে যাবে। হ্যাঁ পাগলই হয়েছে, না ভালো হয়েছে, খুব ভালো লাগছে। একদম প্রথমে না, একদম প্রথমেই এই যে কিন্তু আমাকে এই যে গাছ আর মাছ এই দিকে পড়ছে, আস্তার সময় হয়েছে মনে না? জাল দেখ ছিঁড়ে ফেলাইছে, মাছে দেখছিস, দেখ জাল ছিঁড়ে দেখ পিঠে বাঁধছিস, মানে আস্তার সময় হয়েছে ভাই, বাজছে না ভাই? 2 কেজি আছে না, 2-2.5 কেজি? হ্যাঁ 2 কেজির উপরে আছে, 2 কেজির উপরে, ব্যাস। যাকে একটু মনে এখন ঠান্ডাটা মনে কাটবে, ঠান্ডা কাটছে ভাই, ঠান্ডা কাটছে। আসো আসো, আমি কি সাদা সাদা কি আইতেছে না, চোখ জ্বলে না, এই দেখ চোখ একদম লাইট মারে। হ্যাঁ এই কোরাল মাছে কিন্তু এই রাত্রিবেলা লাইট মারলে পরে চোখ জ্বলবে, একদম লাল লাল চমকাবে, চপাক চপাক মাইর দেবে। আহা, মাছটা না সিরাই বাজছে বুঝছিস, এর জন্য মানে বড় সেরা তো সেইতে বাজিয়েছে না, এক পাশ কাটিং থাকে না, দাও দিয়ে কাটা লাগে না, সেই সেরাই ঢুকছে তো পেট প্যান্ট পুষে গেছে। আর মাছটা বাজছো মেলা সময় হয়েছে, মেলা সময় হয়েছে, ওই যে কাইটটা ঢুকিয়ে গেছে। সারাও সারাও, ওই যে রক্ত জমা গেছে নাকি? হ্যাঁ ঠোসা পড়ছে, তুই একটু মলম লাগাই দে। একটু মলম লাগা লাগবে, বাড়ি দিয়ে একটু নিয়ে এলে ভালো হইতো না? ওই বাড়ি দিয়ে মলম দেবো না, দাও দিয়ে। কোরাল 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 প্রকাশ প্রথমবার করলাম তো, শুনো। হ্যাঁ এই আমি সেদিকে মাঝখানে একদিন জাল খেয়াও দিয়ে পাইছিলাম না, এর সাথে বড় সর জাল তো সিরিয়ালে দিবে এরকম কায়দা করছে, বাবা ঠান্ডায় তো অবস্থা খারাপ করে দিল। এখন একটু ভালো লাগছে, এখন একটু ভালো লাগছে, এরকম যদি আরো 2-1টা পরে যায় তো আর একটু ভালো লাগবে। দাও লাগবে, দাও আমার কাছে না, তোর ওই পেশে ব্যাগে বুকে তুই রাখছি দেখ। না না ওই ডালিতে গাতা ছিল কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, বাবার জাল কাটি, বাবার জাল কাটি, বাবাই পরে খাওয়াবে না তো দেশো। একদম সাথে সাথে ডালির তলে ডালির তলে ডালির তলে আসো, কোরাল কোরাল কোরাল। তেল খুশ একদম, এই গনে কেউ আসে নাই এখন। হ্যাঁ এইটা ফার্স্ট আমরাই দিলাম আইসা,
একেবারে কবাও যাবে না, কইলে কালকে হামলা হয়ে যাবে, সবাই হামলা করে দেবে। কালকে বসি নিয়ে দেখি সবাই আগে চচ্চল দিয়েছে। খোলে ভাই খোলে, কোনো রিস্ক নেই, কোনো রিস্ক নেই। এ বাতি দেখো, বাতি দেখো। বাকি বান্ধা আছে। হ্যাঁ চলো আসো আগের দিকে বাড়া যাক, চলো দেখি, চলো। না ঠিক আছে ভাই, ঠিক আছে কয়বার তো কবি। ওরে বাবা, না এরকম মানে ঠান্ডার ভিতরে না, ঠান্ডা পরিবেশের ভিতরে যদি 2-1টা মাছ হয় তাহলে বেশি ভালো লাগে না? তাপসে দেখো প্যান্ট পুন্ট কাঁচাইয়া তারপরে কি করবো, বেচবো না? তুমি তো ওই শুকনো জায়গায় বুঝিস না। আমি তো আসন গুড্ডে বই দিচ্ছি একদম। দেই না কেন, চোখ জ্বলে না কেন? চোখ জ্বলবে অনেকদিন আবার মাছে খুলুক করে একটা মাইর দেয়, এই জালে তো আবার ছোট মাছ পড়বে না, এটা পড়বে না, 1 কেজির উপরে লাগবে, এবার বড়তে পড়বে। এই যে মাঝখানে সেরা ফাঁসগুলো আছে না, ওই দিয়ে বড় তো বাইরেই গেছে বুঝিস। হবে জাল জালের ফাঁসগুলো দেখো কি বড় একটা কোরাল হলো, আরো লাগবে কোরাল। কিরকম ফিকা লাগতেছে একটু। ফিকা জালের স্টার্টিংই পরে দিল খুশি হয়ে গেছে। এরকম তো আরো 2-1টা পড়া দরকার ছিল, অবশ্যই। এত সময় তো আরেকটা পড়া লাগবে। চোখ জ্বললেই কইস, আবার কুমিরেরও কিন্তু চোখ জ্বলে, আবার কুমির না পড়ে তাই তো হইছে। তুমি পড়লে থাকবে না, এই করে ছিঁড়ে বেরিয়ে যাবে। জাল নিয়ে হাঁটা দেবে, ছেড়বে খালি নিয়ে আটা দেবে, এত সময় ওই ডাল ভাঙ্গেলাই যেত। ওই একটা কি জানি একটা মাছ আইছে, ও কোরাল আরেকটা বন্ধুরা, কাজ কিন্তু ঘোড়াইলাই দিছি আমরা, কাজ হয়ে গেছে আমাকে। কোরাল আরেকটা বড় জাতের, আমি তো সামনে নাই এখন। বাবা খালিতে মানুষ থেকে তো মানুষ কবে কিরে বুতে টুতে ধরছে মনে হয় ওগো। আমরা তো এই কাণ্ড ঘড়াই দিছি ভাই। আসো ময়দানে। হলুদারে কইছিলাম, হলুদা কবে কেন যে যাইলাম না। ঠিক আছে ভালো হলে ঠিক আছে। আফসোস করবে ভাই, ও আফসোস করবে। চোখ জলে কি জানি একটা গান শুনলো, চোখ তুলে দেখো না কে এসেছে, আমার জালে বড় একটা কোরাল এসেছে। হ্যাঁ সাদা চমকাইতে আশিরি। দাও তুই রাখছি, এই যে বইটের তলে। হ্যাঁ বেশিও কাটিস না আবার, পরে ওই ফাঁসি আবার কোরাল বাজবে না। এই পাশে বড় কোরাল থাকলে বাঁধবে, এরকম সাইজের তো আবার বাইরেই যাবে। ও 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর তাগরা সাইজ দেখ বেশ। ও সাইজটা কিন্তু হেভি, কোরাল হবে জাল বাজি বেশি মানে। টান দাও বাকি রূপ, এরম পাইলেও হবে, তবুও তো মনে শান্তি লাগে ভাই। বাবা একদিন 50-60 কেজি পাইছিল, বাবা এইটা কিলো পাইছিল, একের পরে এক। এই নালাই না, এই নালে পাই না, এই নালে আমি পাইছি 6টা-8টা পাইছি কেজিরা হাইয়েস্ট। আমি আর পরে প্রথমবার সব এরকম সাইজের তাই, এরকম তাই তো হবে কোরাল আসবে, কোরাল বুঝছো। আর একটা এরকম গাছ বলতে কোথায়, এই নি জালের নিচে। ও ঠিক আছে, শেষ হয়ে গেছে না।
শেষ হয়ে গেছে আমার তো বাইরে ধোঁয়া বাইরেছে, তুমি তো বদা না। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও ভালো হইলে ঠিক হয়ে যাবে। আর কি ভালো হলে তো ঠিক হয়ে যাবে। ভালো হইলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কোহানে কোহানে জানি চমকায় নাকি? ও তুই লাইট মারছিস আমি ও মানে আমার আইতেছে মনে হয় সেই বেড়াচ্ছি। চিনতে পারবো না, তুমি খাওয়া লাগে। হ্যাঁ চিনতে পারো না, ওরমই থাকতে হবে। তো অন্য মাছ পরে না, অন্য মাছ লাল বেট কি লাল বেটকের উপরে পড়া লাগতো, পাংখা পরে বড় বড় পরে নাই তো। আর একটা দেখাই দি দুটা দেওয়া, কিন্তু জাল এত সুন্দরভাবে আইতেছে, ওর মাঝখানে সাদা সাদা চোখ জ্বলতে হবে লাল লাল। ওই যে এই যে গাছ, হ্যাঁ মনে একটা কোরাল কোরালি ভাব আইছে, এটাই সত্যি কথা। কোরাল হবে কোরাল রে কোরাল। আজকে মনে হয় ভাই তিথি মনে হয় আজকে দুইটা খাইছে নাকি? মেলা সময় বাবা কইছে 7টার সময় জোয়ার লাগবে। ওই যে আটা ডাল আইতেছে নাকি? কাঁচরা আইছে 11টা বেজে গেছে, তো বেচবো রাত্রির এখন 11টা বাজে। 11টা বেশি হয়ে গেছে। আমরা বসেও ছিলাম, দুইবার আইছি, দুইবার আইসে তারপর আবার রিটার্ন চলে গেছে, যাতে জলের স্রোত হয় নাই সের জন্য। আবার চলে যেতাম আমি, এবার কই মাঝখান দিয়ে চল দেই স্রোতটা একটু হয়েছে বুঝলে সেরকম টানা হয়েছে। এ লাড়ি ঠেঙ্গা বাজে, বড় বড় মাছ হবে শ্যান। ওইটাই বাদবেন, ওইটাই পাড়াই দিলে টানা যাবে। হ্যাঁ ওটা পাড়াই দিয়ে টানবো, বড় আরো মাছ বাজবে না, অন্যটাও বাজবে। ওকে স্যার, তোর জন্য মুখে ঘি শক্কর তুলসী পাতা। কি বাজে এনে তো কিছুই তো দেখি না। আগের গুলো এসে একটাও পাইনি, এই জায়গাটা হয় ওই নো পাইনি, এই নো পাইনি, একটাও পাইনি, এত সাদা সেনকে এবার জালমাল উড়েই পারি। আর ও ঠিক আছে, হয় একটু ধোয়া দিয়ে উড়িস, কাদা একটু ভাব আছে। এই পাশে চর দেখা যায়, জানি না দেখতে পারতেছো কিনা। তো আমাকেও এই কিন্তু একটাই জাল, আমরা কিন্তু গোটা পুরা জাল কিন্তু আমরা ফেলাই নেই। এপার ওপার খালি পাই গেলে হবে। ও ঠিক আছে, তো আমাকে ফার্স্ট জাল উঠে গেল, তাই তো। তো সেকেন্ড জালে কি হয় দেখা যায়, এইবার সেকেন্ড জালে। তো বন্ধুরা এবার আমাকে ফার্স্ট জাল কিন্তু উঠে গেছে, এবার আমরা যাব সেকেন্ড জালে, মানে যেটা ফার্স্টে ফেলাই দিয়েছিলাম সেই জালটার দ্বারে এখন যাবো। এখন যে ওই জায়গাতে এই জালটাতে তবুও দুইটা পাইছি, তো সামনের জালে দেখা যাক, আর দুইটা হইলেই হবে, মানে আর কই দিতে পারবো না, যা আছে কপালে সেরা কাটাবো বলে সেরমই। তো বন্ধুরা আমরা কিন্তু সেকেন্ড জালের ধারে পৌঁছে গেলাম, আরামসে দেখতেছি না, আরামসে বসে খারাপ। তো সেকেন্ড জালে কি হয়, গাছ গোছ তো আছে এলাকাটা, তো হবেই। আমি সিধে মনে ওই তো প্যাঁচটা চাকরি ছাড়াইনি, তারপরে এটা নিচে না মেলা গাছের নিচে জলের নিচে মেলা কটা বোঙ্গা আছে, বোঙ্গায় বাজলে তো তারপর টানা লাগবে না। দুজনে মিললে পাড়াই দুটো টানা লাগবে। ঠিক আছে, আরামসে রাইট হ্যাঙ্গা দেখা যাক, প্রথম জালের মতো এইটা কিছু হয় নাকি। একদম গার্ডেন হইয়া গেছে। এই কোনায় না একটু কাঁচা পড়বে, কেন কি একটু ঘোল টাইপের না, লাইটও পাওয়ার কমে গেছে। বাইকে দিলাম, কি বললো বঙ্গা বড়খা কোরাল, কোরাল বলতে কাজ হয়ে যেত। হ্যাঁ লম্বা থাকবে তো হয়তো ওটা তো মেলা বড় হইতো, ম্যাক্সিমাম 15 কেজি তো হবে। পড়বে এই যে একটু কাঁচরা পড়বে। ঠান্ডা লাগে,
ঠান্ডা লাগবে, কোরাল পড়লে আর ঠান্ডা লাগবে না না, কোরাল পড়লে ঠান্ডাই লাগবে না, পুরো ভিজে গেলেও ঠান্ডা লাগবে না। কোনো টেনশনই নেই। এই কোনায় একটু কাজটা পড়তেছে, ও পড়বে না না সামনের দিক দিয়ে, জাল এখন আগামাথা রয়েছে, কেবল তো টানা শুরু করলাম, জাল কেবল মনে হয় সিধা হইছে না কি, এদিকে মনে হয় শোধ পইরে পারে না। তো কইছি না তুই এবার কইছি তিতি কয়টা, দুইটা না একটা খাইছে। হইতে পারে ভাই, আজকে দুইটা তৃতীয় খাইতে পারে, কেন কি যেরম হিসেবে শোধ তো সেরম হিসেবে দেখি না, কেন কি জল এখনো দাঁড়ানো, পাতা পাতা লড়ে না, কোনো কিছু না। হবে 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 হবে, আয় আয়, ও ঠিক আছে, একটু ঝাটকা টান দিলে ঠিকই যাবে। হ্যাঁ ও বুঝে গেছে, না তাও গড়ে না, দেখিস কোথায় গাছ গাছে বাজলে পরেই কবি, আমি চপাক করে চলে আসবো। একটু তো ভেজা লাগবেই, একটু না ভেজলে হবে নাকি। এটুক টানের ভিতরে তো একটা পাওয়া লাগবে, ওই সময়টা যেরকম একটা পাইছিলাম। মনে একদম খুশি চলে যাবে, তাই তো জাল টানতেও একটু মজা লাগবে। টান হয়ে যাবে। আজা আজা, ওই একটার মুখ তো দেখা ভাই, একটা মুখ দেখাইলেই হবে, একটা মুখ, বেশি না। আরামসে আরামসে, এটা ঢেউ ওদিকে ঠেলে, জলে মাঝখানে ঠেলে, চরের দিকে তো ঠেলে না, এদিকে আবার জলটা এদিকে ঠেলে রাখিস, ফুল খাই। তাহলে এহিনি মাছ পড়বে, এহিনি মাছ পড়বে। গাছে বাজে আমার লাগবে, গাছে বাজে কি বড় মাছ বাজে সেইটা। মাছ আবে, এখন মাছ আবে, এখনই দেখ ডালির ধপাস করে পড়বে, দাপাইতে থাকবে ডালির ভিতরে পড়বে জাল, কিন্তু এই যে একদম গাড্ডার ভিতরে। মাছ কই ব্রো, দেখতেছি না, এই যে মাছ, ওই যে আইছে, ওই যে মাছ ডালে বাজে, ডালে, বাহ বাহ, বিশাল বড় সাইজ ভাই, এবার ধরা লাগবে না, এবারে ধরা লাগবে। তো ঠিক আছে, এবার আমি একটু হাত দিই, হয় মানে তো একা একা হচ্ছে না। তো বন্ধুরা, আগেও যেরকমই কইছি যে কপালে থাকলে পরে হবে, না হইলে হবে না। এই যে সেকেন্ড জালটা টানা শুরু করছিলাম, হ্যাঁ তুলতে মানে খুলছে, ওই গিঠি দিস নেই, উল্টো সেদিন গিট দিবি, তাহলে খুলছে, আনে তো একদম ফাঁকা, আনে তো একদম এরম ফাঁকা, আমার মাছ পড়ছিল পাক্কাওলা, হ্যাঁ হইতে পারে, খুলছে খুললে আবার গিটেই রাখছে, যাই না, মানে আমরা পাইনি। তো এত বড় জালটা গোটা টানা হইলো, এই জালে কিন্তু একটাও মাছ পেলাম না, কিচ্ছু পারে না, কিচ্ছু করার নাই, ঠিক আছে, পরের দিন হবে, আবার হবে, পরের দিন আবার হবে, তাই তো কিসমত, কিসমত একদম কপালে, কপালে যদি থাকে তাই তো বরাবর হবেই, আর যদি না থাকে কপালে যেটা আছে সেটা কেউ নিতে পারবে না, ঠিক আছে, কপালে, হ্যাঁ একদম, সে কপাল পিটিয়ে যদি হাঁটাটা করেছো তাও ঠিক আছে, কিন্তু কপালে যেটা থাকবে সেটা তোমার হবেই, আর যেটা না থাকবে সেটা হ্যাঁ হ্যাঁ বিলকুল বিনা। তো এইবার আমরা যাব সিধা কাঁকড়া টোহাইতে বাড়ি, সিধা ঘাটে, ঠিক আছে। তো এখনও কিন্তু কাঁকড়া টোহানো বাকি, বাড়িও কি এখনো রাস্তায় অনেক কাজ বাকি রয়েছে, তারপরেই হবে,
এখনো অনেক কিছু আছে, অনেক কিছু দেখানোর আছে, তো সাথে থাও। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে কিন্তু পৌঁছেই গেছি, আর সারা রাস্তায় কিন্তু আর দেখাইতে পারলাম না, কেন কি এত অন্ধকার, যাতে একজনের সামনে লাইট মারা লাগতেছে আর একজন পিছনে ডুঙ্গি বাওয়াই লাগে, কেন কি আর হয় না, এমনিতেই কুয়াশার ভিতরে অবস্থা খারাপ, বিশাল ঠান্ডা। আর দুইটা মাছ তো দেখছই, এই দুইটাই মাছ পাইছে কিন্তু, এই একটা 2.5 কেজি, একটা 2.5 কেজি আছে, তো দুইটা মাছে 5 কেজি হয়েছে। আর সাথে নিচে সুপারি, ডলার আর সাথে সুপারি ডলার লাল লাল দেয়া যায় নিচে। তো এবার বাজে মোটামুটি 12:30, 1:30 বাজে গেছে। তো মজা লাগছে না আজকে, ঠান্ডা একটু খালি কাওয়াই দিয়েছে, পরে তাহলে আরেকটা হ্যাঁ একটু ভালো লাগবে, যে হিসাবে প্ল্যান ভাবছিলাম সেই হিসাবে। ফোনের প্রথম না আমার চিংড়া উঠবে ওপরে একটু গরম হবে। এই প্রথম জালে যে 2টা পড়ছে, আর নেক্সট জালটায় যদি আরো 2টা পড়তো তো হয়তো একটা বললে এটা মনে একটা খুশি আলাদা ছিল না। তো ঠিক আছে বন্ধুরা, এই সকালবেলায় ভিডিওটা শেষ করতেছি। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারাই চ্যানেলে নতুন আসো না কেন সেটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ছোটোখাটো একটা লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দাও। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে আবার একটা নেক্সট পরের ভিডিওতে। সুস্থ থাও, ভালো থাও।